ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এএনএম জিএনএম এর ফিজিক্যাল সায়েন্সের উপর একটা প্র্যাকটিস সেট করব। প্রথম কোয়েশ্চেন কি রয়েছে দেখো, যে নিচের কোনটি হচ্ছে মৃদু অ্যাসিড। অপশনগুলো কি কি রয়েছে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লাস্ট অপশন রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। রাইট আনসার হবে অ্যাসিটিক অ্যাসিড। এই যে উপরে তিনটে অপশন রয়েছে, এই তিনটেই হচ্ছে তীব্র অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে ভিনিগার। এই ভিনিগারকে অ্যাসিটিক অ্যাসিড বলে। তো তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড জিনিসটা কি? তীব্র অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হয় তীব্র অ্যাসিড। যেমন উদাহরণ হচ্ছে প্রথম তিনটি। আর মৃদু অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়। যেমন একটা গেল তোমাদের অ্যাসিটিক অ্যাসিড, এছাড়া হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটাও হচ্ছে একটা মৃদু অ্যাসিড। এটা কি হবে? বল ইনটু বেগ। তো বলকে আমরা এফ দিয়ে লিখি, বেগকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে এফ আর বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে এখানে বল ইনটু সরণ মানে হচ্ছে কার্য বাই সময়। তাহলে কার্য বাই সময়কে কি বলে? ক্ষমতা। রাইট আনসার হবে অপশন বি। এই অঙ্কটা করার চেষ্টা করো। আচ্ছা, এখানে ইউনিটটা দেওয়া হয়নি, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, ত্বরণটা মানে এ দেওয়া রয়েছে, আর অতিক্রান্ত দূরত্ব মানে এস দেওয়া রয়েছে। তাহলে গাড়িটির অন্তিম বেগ বার করতে বলেছে। কোন ফর্মুলা ইউজ করবো আমরা? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে গাড়িটি কি বলেছে? স্থির অবস্থা থেকে শুরু করেছে, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে 0। বাকিগুলো বসিয়ে দাও। এ হচ্ছে 0.5 ত্বরণটা, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25। তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের দাঁড়াচ্ছে 25। তাহলে ভিটা বের করতে হবে, তাহলে রুট করে দাও 5। রাইট আনসার হচ্ছে অপশন এ। নেক্সট কি রয়েছে দেখো, যে 1 ডাইন সমান ড্যাশ নিউটন। নিউটন এবং ডাইন কার একক? বলের একক। নিউটন হচ্ছে বলের এসআই একক, আর ডাইন হচ্ছে বলের সিজিএস একক। তো এই রিলেশনটা তোমাদের মনে রাখতে হবে। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন, কিন্তু এখানে উল্টোটা দিয়েছে, 1 ডাইন সমান কত নিউটন? তাহলে উল্টে যাবে, মানে 1/10⁵। 1/10⁵ মানে হচ্ছে 10⁻⁵। রাইট আনসার অপশন ডি। তারপরে দেখো কি বলেছে, আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয়? তা আলোর বিচ্ছুরণ মানে হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা একটা হোয়াইট লাইট পাঠাই, সেটা হচ্ছে 7টা কালারে ভেঙে যায়। তো সব থেকে নিচে থাকে কোন কালারটা? বেগুনি। আর সব থেকে ওপরে থাকে লাল। তাহলে সব থেকে বেশি বেঁকছে বা বিচ্যুতি কার বেশি হচ্ছে? সব থেকে বেগুনি বর্ণের, আর সব থেকে কম হয় লাল বর্ণের। তো সিকোয়েন্সটা তোমরা সকলে জানো, যে যারা বাংলায় মনে রাখো বেনি আসহ কলা, আর ইংলিশে মনে রাখলে ভিপ গিয়ার। ভায়োলেট সব থেকে বেশি বিচ্যুতি, আর রেডের হচ্ছে সব থেকে কম। তারপরে কি রয়েছে 6 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি হচ্ছে সমযোজী যৌগ? NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, অক্সিজেন, মিথেন, বি ও সি উভয়। দু ধরনের যৌগ রয়েছে, একটা হচ্ছে সমযোজী যৌগ, আর একটা হচ্ছে আয়নীয় যৌগ। তো সমযোজী যৌগ হচ্ছে যারা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে নিজেদের মধ্যে অষ্টক পূর্তি করে, তাদের সমযোজী যৌগ বলে। যেমন ধরো অক্সিজেন। তো অক্সিজেনে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কত হবে? 2 6। টোটাল 8টা থাকে, তাহলে 2 6। তাহলে 6টার মধ্যে এখানে দুটো দিল, তাহলে এখানে বাকি কটা পড়ে থাকবে? 4টে। একইভাবে আর একটা রয়েছে অক্সিজেন, সে দুটো দিল, তাহলে এখানে পড়ে থাকছে তার 4টে। তাহলে দেখো দুজনেরই 8টা করে হয়ে যাচ্ছে। কাউন্ট করো, 1 2 3 4
5 6 7 8। আবার এরও এই দিকের অক্সিজেন পরমাণুটা যদি দেখো তাহলে তার ক্ষেত্রেও কিন্তু 8টা হচ্ছে। তো এইভাবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। এগুলো তোমরা মাধ্যমিক বই থেকে একটু দেখে নেবে। তো সমযোজী যৌগ হচ্ছে কোন দুটো? বি এবং সি। রাইট আনসার অপশন ডি। NaCl এরা হচ্ছে আয়ন গঠন করে, সোডিয়াম Na প্লাস আয়ন আর Cl মাইনাস। তো আয়ন গঠনের মাধ্যমে যে সকল বন্ধন তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে তড়িৎযোজী যৌগ। তাহলে NaCl হচ্ছে তড়িৎযোজী যৌগ। তোমার জন্য একটা কোয়েশ্চেন থাকছে যে জল, ওয়াটার, এটা কি ধরনের যৌগ? কমেন্ট বক্সে লিখবে, তড়িৎযোজী না সমযোজী। কি বলেছে? কোনো দর্পণে একটি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলিত কোণ কত হবে? খুব সহজ কোয়েশ্চেন। তো এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে কি বলছে? যে আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটো হচ্ছে সমান হবে। একটা দর্পণের উপর যদি কোনো আলোক রশ্মি লম্বভাবে পতিত হয় তাহলে আপতন কোণ কত? 0 ডিগ্রি। আপতন কোণ হচ্ছে রশ্মির সঙ্গে এই যে অভিলম্বের সঙ্গে রশ্মির যে কোণ সেটাই হচ্ছে আপতন কোণ। আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ দ্বিতীয় সূত্র অনুসারে হবে সমান হবে, তাহলে 0 ডিগ্রি। তারপর কি বলেছে? কোনটি নিষ্ক্রিয় মৌল? তেজস্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় তেজস্ক্রিয় গ্যাস কোনটা? রেডন। তারপর কি বলেছে? একটি উত্তল লেন্সে কোথায় বস্তুকে রাখলে বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয়? বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয় বক্রতা কেন্দ্রে রাখলে। তাহলে বক্রতা কেন্দ্র বা 2f একই জিনিস। এই ফর্মুলাটা বক্রতা ব্যাসার্ধ সমান, এই যে ফর্মুলাটা r সমান 2f, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। তাহলে এই যে 2f এটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে 2f এ রাখলে বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন হচ্ছে তোমাদের 1 হবে। রৈখিক বিবর্ধনটা কিন্তু 1 হবে। রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, যেহেতু দুটোই সমান সমান তাহলে 1 হয়ে যাচ্ছে। শব্দের প্রাবল্য কার উপর নির্ভর করে? বিস্তার কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য না শব্দের বেগ? প্রাবল্য নির্ভর করে অ্যামপ্লিচিউড বা বিস্তারের উপর। আর কম্পাঙ্কের উপর নির্ভর করে শব্দের কোন ধর্ম? তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের উপর নির্ভর করে, আর শব্দের প্রাবল্য বিস্তারের উপর নির্ভর করে। এই প্রবলেমটা করো। কি বলেছে? এক ব্যক্তি 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্কের চারিদিকে 4 সেকেন্ড সময়ে ঘুরে এলে তার গড় দ্রুতি কত হবে? তো গড় দ্রুতির ফর্মুলা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বৃত্তাকার পার্ক বলেছে, ব্যাসার্ধ বলেছে 7 সেমি, তাহলে পরিধি কত হবে? এখান থেকে ধরো এরকম ঘুরে এসছে, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর, তাহলে কেটে দাও, মানে হচ্ছে 44। পরিধি হচ্ছে 44 সেমি, তাহলে 44 সেমি ঘুরে এসছে 4 সেকেন্ড সময়ে, তাহলে বাই 4, তাহলে গড় দ্রুতি কত হয়ে যাচ্ছে? 11। তারপর বলেছে মিথেন অণুতে কার্বনের যোজ্যতা কত? মিথেন অণুর সংকেত কি? CH4। তো যোজ্যতা হচ্ছে এই যে কার্বনের যোজ্যতা হবে এর নিচে, মানে ক্রসে হবে। ঠিক আছে, ধরো এরকম একটা মৌল রয়েছে,
তাহলে এখানে ওয়াই এর যোজ্যতা হবে এ, এক্স এর যোজ্যতা হবে বি, ক্রসে ক্রসে যার নিচে যার যোজ্যতা বের করবে ঠিক তার উল্টো দিকেরটা হবে। তাহলে কার্বনের উল্টো দিকে রয়েছে 4, তাহলে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, আর হাইড্রোজেনের উল্টো দিকে রয়েছে 1, কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1 আর কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এটা করো। বলেছে একটি দ্বিপরমাণুক মৌলের বাষ্প ঘনত্ব 16 হলে তার পারমাণবিক ভর কত হবে। তো এই ফর্মুলা হচ্ছে তোমাদের বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক m সমান 2d, mটা হচ্ছে আণবিক ভর আর ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে এই ফর্মুলায় বসিয়ে আগে আণবিক ভরটা বের করে নাও 32, তাহলে যে মৌলটা রয়েছে তার আণবিক ভর হচ্ছে 32, তাহলে পারমাণবিক ভর হবে কত পরমাণু বলা আছে দ্বিপরমাণু, তাহলে 2 দিয়ে ভাগ করবে 32/2 মানে হচ্ছে 16। যদি বলে ত্রিপরমাণুক সেক্ষেত্রে আমাদেরকে পারমাণবিক ভর বের করতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে পারমাণবিক ভর বের করতে গেলে, কিন্তু আণবিক ভর যদি বলে তাহলে এমটাই কিন্তু অ্যান্সার। এই মৌলটা যদি আণবিক ভর বলতো তাহলে অ্যান্সার হতো 32, কিন্তু পারমাণবিক ভর বললে অ্যান্সার হবে 16। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা কি হবে 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কত কার্য করতে হবে। এটা কোন ফর্মুলায় হবে ডাব্লিউ সমান mgh, এই ফর্মুলায় হবে। এমটা হচ্ছে ভর, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর এইচটা হচ্ছে তোমাদের উচ্চতা। তাহলে বসিয়ে দাও সবগুলো। 10 ভরটা রয়েছে 10 কেজি, জি মানে জি এর ভ্যালু কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর হাইটটা হচ্ছে 5। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 98 আর 5, 5 8 40, সাতাগুলো 4, 490 জুল। এটা হচ্ছে এই যে কার্যটা করলো এটা হচ্ছে তার মধ্যে কি শক্তি রূপে সঞ্চিত থাকবে স্থিতিশক্তি রূপে, যখনই উচ্চতা থাকবে তখন হচ্ছে স্থিতিশক্তি। নেক্সট হচ্ছে 1 জুল সমান ড্যাশ আর্গ, জুল বা আর্গ এই দুটো কোন ভৌত রাশির একক, কার্য এবং শক্তি দুজনেরই কিন্তু একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে আর্গ। তো রিলেশনটা কি 1 জুল সমান 10⁻⁷ আর্গ, আর আগে কি বললাম 1 নিউটন সমান, নিউটন যদি বলে 1 নিউটন সমান 10⁵ ডাই, এই দুটো মুখস্থ রাখবে। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন সি। তাহলে আজকে তোমাদের 15টা কোশ্চেন করানো হলো।